আমি এই গরুর খামার করে গরু বিক্রি করে 10 শত জায়গা যদি কিনতে পারি, আপনারা পারবেন না কেন? আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আজকে আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি দেখেন আমার পিছনে হলো একটা যে খামার, ছোটখাটো পরিসরে খামার শুরু করছে। সে একজন নারী হয়ে সে আজকে শুনবো তার সফলতার গল্প। সে অল্প সময়ের ভিতরে কত সুন্দর দেখেন গরুগুলা। এর খামারে যে গরুগুলা দেখতেছি খুবই সবগুলাই হলো শাহিওয়াল জাতের গরু। দেখি তার কাছ থেকে শুনি সে কিভাবে তার খামার যাত্রা শুরু করলো এবং কিভাবে তার গরুগুলো লালন পালন করে, শুনবো তার কাছে। আপা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপা, আপনার নাম কি? আমার নাম মোসাফাত খাদিজা। ঠিকানা কোথায় আপনার? আমার বাড়ি খায়রচর, গ্রাম খায়রচর, হ্যাঁ। থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আপনি তো আপনার পাশে যে দেখছি যে যে গরু লালন পালন করতেছেন, আপনার খামারে কয়টা গরু আছে? আমার খামারে বর্তমানে এখন 5টা আছে। 5টা গরু। গাভী গরু কয়টা? গাভী আছে 2টা, আর একটা মানে আছে সব মিলে 5। কয় বছর হলো খামার শুরু করছেন? খুব হলে 5 বছর। প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? একটা একটা দিয়ে শুরু করছিলেন। জি, জি। ওই বাছুরটা কয় টাকা দিয়ে কিনছিলেন? 22,000 টাকা 22,000 টাকা দিয়ে। ওটা কি বাছুর ছিল? বহন ছিল। বকন বাছুর ছিল। ওই একটা বাছুর থেকে এখন আপনার টোটাল হয়েছে হলো 5টা। আর একটা ছিল, এটা বিক্রি করছি। কবে বিক্রি করছেন? এই ঈদে বিক্রি করছি। ঈদে বিক্রি করছেন? কয় হাজার টাকা বিক্রি করছেন? 1,60,000। 1,60,000 টাকা। জি। এখন আপনার যে 5টা গরু আছে, আচ্ছা এই গরু লালন পালন করতে কি আপনার কোনো কষ্ট হয়? আমার এক গরু লালন করতে করতে খুব ভালো লাগে। আমি সংসারে কাজ করে গরু গুলাও লালন পালন করি। আমার স্বামী চাকরি করে, সে ফাঁকি থাকে, আমি সব করি। আমার ভালোই লাগে। ও মানে পুরা খামার, এই যে খামারটা আছে পুরা নিয়ন্ত্রণ আপনি করেন? জি জি, সকল কিছু আপনি দেখাশোনা করেন? জি জি। এদের খাবার তালিকায় কি কি রাখেন? গুড়া, ভুসি, খোল, কাঁচা ঘাস করে সবই এগুলো খান। আপনার এখানে যে গরুগুলো আছে এটা কি কি জাতের গরু? সব শাহিওয়াল জাত। আপনি যে খামার করছেন একজন নারী হয়ে, আপনি তো দেখতেছি একজন হলো সফল খামারি। আপনার এই খামার থেকে এখন মোটামুটি কেমন মানে ধারণা আসে যে বাৎসরিক আপনার কয় টাকা আয় আসে এই খামার থেকে? আমার যা বোঝা যাইতেছে, আমি অনেক টাকায় মানে যে বছরে 2 লাখ কি 1 লাখ 1.5 লাখ একটা গরু বিক্রি করলে আমার ভালোই আসে। মানে প্রতি বছর কয়টা করে গরু বিক্রি করা যায়? 2টা কি 3টা, 3টা করে বিক্রি করতে পারেন। এক একটা গরু যে বিক্রি করেন, বছরে যে 2টা গরু বিক্রি করেন, কয় টাকা করে বিক্রি করতে পারেন? 1.5 লাখ, 1,60,000, 1,20,000 এরকম। এখন আপনার হলো কথা হলো যে আপনি যে খামার করছেন একজন নারী হয়ে, আপনি যে সংসারে যত কাজকর্ম আছে, এই খামার করতে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? না, মানে সংসারের কাজের পাশাপাশি আপনি খাবার শুরু করেন? জি জি। আপনার খাবার করতে আসলে খুব ভালো লাগে না? ভালো লাগে, হ্যাঁ। আপনি যে বললেন যে আপনার হাজবেন্ড হলো চাকরি করে, কিসে চাকরি করে উনি? নলকা গ্যাস অফিসে চাকরি গ্যাস অফিসে চাকরি করে। আপনার হাজবেন্ড কি কোনো সময় আপনাকে বলে না যে আপনি খাবার করেন না, খাবার করেন না? মাঝে মাঝে সে কাজের ফাঁকে বলে, কিন্তু আমার ভালো লাগে, আমি করি। লাগে মানে স্বামী আপনাকে এই খামার করতে কোনো বকা দেয় না? না, বকা দিব কেন? মানে তারও কি একটা উৎসাহ আছে খামার করার জন্য? তার উৎসাহ। আপনি যে খামার করছেন, এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? আমার ভবিষ্যতে যে এই খামার আমি আরো মানে বড় করার চেষ্টা, মানে গরু বাছুর নিয়ে আরো বড় করবো, যাতে 20টা 25টা এরকম গরু যাতে আরো করতে পারি। আমারটা দেখে জানি আরো 10 জন আমারটা দেখে আরো জন এরকম করতে পারে, যে আমার মতো হইতে পারে সবাই। আমি নারী হয়ে যদি গরুর খামার করে বছরে 2 লাখ 3 লাখ টাকা আয় করতে পারি, আপনারা পারবেন না কেন? আমার মতো আপনারাও করেন। আচ্ছা, আপনি যে গরুগুলো যে লালন পালন করেন, লালন পালন করতে কোনো রোগ বালাইয়ের বা বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন কি হন? মাঝে মাঝে হয়। যখন আপনি রোগ বালাই হয় তখন আপনি কি করেন? কার কাছ থেকে ট্রিটমেন্ট নেন? আমি গ্রামে মানে কিছু পশু ডাক্তার আছে, তাদের সাথে নিয়ে, যদি বড় ধরনের কোনো, আমি বেশিরভাগ উল্লাপাড়া পশু ডাক্তারের সাথে, উপজেলা পশু হাসপাতাল আছে, ওখানে নিয়ে তাদের সাথে পরামর্শ করে আমি চিকিৎসা। ওনাদের কি চিকিৎসা কেমন? ওদের চিকিৎসা খুব ভালো, ওরা আমাকে ভালো পরামর্শ। মানে গ্রামের ডাক্তার যারা আছে তাদের পরামর্শ ভালো, নাকি আপনার যে উপজেলা পরামর্শ ভালো? উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হসপিটাল উল্লাপাড়া, না উল্লাপাড়া যে আছে, ওই স্যারদের পরামর্শ ভালো? হ্যাঁ হ্যাঁ, ওদের পরামর্শ খুবই ভালো। ওদের পরামর্শতে আমি বেশি গরু ওদের কাছ থেকে পরামর্শ। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল, আপনি যখন যে একটা গাভী গরু কিনলেন প্রথমে 22,000 টাকা দিয়ে কিনছেন, আচ্ছা যারা নতুন খামার করতে চায় তারা আসলে কিভাবে শুরু করবে? পরামর্শ দেয় যে আমি যেমন ছোট থেকে অনেক কিছু মানে বড় হয়েছি, আমি সবাইকে এই পরামর্শ দেই যে তোমরা ছোট থেকে বড় হবে, ছোট থেকে লালন পালন করতে করতে আমার মতো এরকম হতে পারবে। তোমরা ছোট থেকে শুরু করো। আপনি যে গরুগুলা যে বিক্রি করেন, যে আপনি একটা সফল উদ্যোক্তা, এখান থেকে যে প্রফিট গুলো আসে আপনার, এই টাকাগুলো দিয়ে কোন কোন কাজে আপনি ব্যবহার করেন? আমি টাকা দিয়ে মানে অনেক কাজই করি। এবারও গরু বিক্রি করছিলাম, করে আমি একটা জমি কিনছি। জমি কিনছেন? কয় শতক জমি কিনছেন? 10 শতক। 10 শতক জমি কিনছেন এই আপনার এই গরুর খামার থেকে? জি, আমি 2টা গরু 3 লাখ টাকা বিক্রি করছি, আর আমি এগুলা দিয়ে আমি কিনছি। আমি এই গরুর খামার করে গরু বিক্রি করে 10 শত জায়গা যদি কিনতে পারি, আপনারা পারবেন না কেন? আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং
আপনি যে সফল একজন উদ্যোক্তা হয়েছেন, ছোট খামারি থেকে এখন মোটামুটি একটা ভালো আকারের খামার শুরু করছেন। আপনার যে ভবিষ্যৎ প্ল্যান আছে সে আপনি আরো বৃদ্ধি করার পরিকল্পনা, আশা করি আপনি যেন আরো সফল হতে পারেন। আর যারা বাড়িতে যারা গৃহিণী আছেন তারা কাজের পাশাপাশি একটা দুইটা থেকে খামার শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি চাই যে আপনার এই ভিডিওটা দেখে যেন যারা অনেক নারী আছে তারা যেন উদ্বস্ত হয় খামার করার জন্য, এবং বাড়ির কাজের পাশাপাশি তারা যেন এই খামার শুরু করে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো আপনাকে থাকবেন। ধন্যবাদ।